রুল নাম্বার 3-তে মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি যুক্ত বাক্যে কীভাবে WH কোয়েকশন করতে হয় সে বিষয়ে জানব। স্ট্রাকচার মূলত আগের মতোই। প্রথম বাক্যে আই শ্যাল গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাব। প্রশ্ন করা হলে কখন ঢাকা যাবে? উত্তর হলো আগামীকাল। টুমোরো অংশটি বাদ যাবে। কখন অর্থে হুয়েন, এরপর শ্যাল হতে উইল হবে, যেহেতু আই হতে ইউ হয়েছে, ইউ এর সাথে উইল বসে, সেই জন্য শ্যাল না হয়ে উইল হয়েছে, ইউ শ্যাল হয় না, ইউ উইল হয়। মেইন ভার্ব গো, পরবর্তী অংশ টু ঢাকা কোয়েশ্চন মার্ক। হুয়েন উইল গো টু ঢাকা, তুমি কখন ঢাকা যাবে? পরবর্তী বাক্য হি উইল নট কাম বিকজ হি ইজ ইল, অসুস্থতার কারণে সে আসবে না। প্রশ্ন করো সে কেন আসবে না? উত্তর অসুস্থতা। বিকজ হতে ইল পর্যন্ত অংশটি বাদ যাবে। কেন অর্থে আমরা জানি হোয়াই, অক্সিলারি ভার্ব উইল, সাবজেক্ট হি, নট কাম কোয়েশ্চন মার্ক। হোয়াই উইল হি নট কাম, সে কেন আসবে না? হি উড লাইক টু ড্রিঙ্ক কফি, তিনি কফি পান করতে চান। প্রশ্ন করো কি পান করতে চান? উত্তর হলো কফি। কফি অংশটি বাদ যাবে। কি অর্থে হোয়াট, মডাল অক্সিলারি ভার্ব উড, সাবজেক্ট হি, পরবর্তী অংশ লাইক টু ড্রিঙ্ক। হোয়াট উড হি লাইক টু ড্রিঙ্ক, তিনি কি পান করতে চান? আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, আমি এক কাপ চা পান করতে চাই। প্রশ্ন করো কি পান করতে চাও? এক কাপ চা। তাহলে এ কাপ অফ টি বাদ যাবে। কি অর্থে হোয়াট উড, আই হতে ইউ, লাইক টু হ্যাভ কোয়েশ্চন মার্ক। হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, তুমি কি পেতে চাও? পরবর্তী বাক্য উই শুড ইট ইট কুইকলি, আমাদের তাড়াতাড়ি খাওয়া উচিত। প্রশ্ন করো আমাদের কিভাবে খাওয়া উচিত? উত্তর হলো তাড়াতাড়ি। তাহলে কুইকলি অংশটি বাদ যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, WH কোয়েকশন সঠিকভাবে তৈরি করতে হলে এর বাংলা মিনিং ভালো করে জানতে হবে। তা না হলে WH কোয়েকশন তৈরি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা আবার উদাহরণে ফিরে যাই। প্রথমে হাউ, মডাল ভার্ব শুড, উই হতে ইউ, মেইন ভার্ব ইট, ইট। হাউ শুড ইউ ইট ইট, তোমাদের কিভাবে এটা খাওয়া উচিত? আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ থাকায় স্কুলে যেতে পারিনি। প্রশ্ন করো কেন স্কুলে যেতে পারোনি? উত্তর অসুস্থ। এক্ষেত্রে বিকজ হতে ইল পর্যন্ত অংশটি বাদ যাবে। কেন অর্থে হোয়াই, মডাল কুড, আই হতে ইউ, নট গো টু স্কুল। হোয়াই কুড ইউ নট গো টু স্কুল? উই শুড রেসপেক্ট আওয়ার সিনিয়র, জ্যেষ্ঠদের সম্মান করা আমাদের উচিত। প্রশ্ন করো কাদের সম্মান করা উচিত? উত্তর হলো আমাদের জ্যেষ্ঠদের। এক্ষেত্রে আওয়ার সিনিয়র অংশটি বাদ যাবে। কাদের অর্থে হুম, শুড, উই হতে ইউ, রেসপেক্ট কোয়েশ্চন মার্ক। হুম শুড ইউ রেসপেক্ট? দ্য পাহাড়িকা এক্সপ্রেস উইল গো টু সিলেট, পাহাড়িকা এক্সপ্রেস সিলেট যাবে। প্রশ্ন করো পাহাড়িকা এক্সপ্রেস কোথায় যাবে? উত্তর হলো সিলেট। তাহলে টু সিলেট অংশটি বাদ যাবে। কোথায় অর্থে হোয়ার, অক্সিলারি উইল, দ্য পাহাড়িকা এক্সপ্রেস গো কোয়েশ্চন মার্ক। হোয়ার উইল দ্য পাহাড়িকা এক্সপ্রেস গো, পাহাড়িকা এক্সপ্রেস কোথায় যাবে? যেহেতু পাহাড়িকা এক্সপ্রেস একটি ট্রেনের নাম, বাক্যটিকে এভাবেও প্রশ্ন করা যায় হুইচ ট্রেন উইল গো টু সিলেট? হুইচ ট্রেন উইল গো টু সিলেট, কোন ট্রেনটি সিলেট যাবে? পরবর্তী বাক্য শি ক্যান স্পিক বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, তিনি বাংলা, ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন। প্রশ্ন করো তিনি কি কি ভাষায় কথা বলতে পারেন? উত্তর হলো বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। এগুলো বাদ যাবে। কি ভাষা অর্থে হুইচ, ল্যাঙ্গুয়েজ, মডাল ক্যান, সাবজেক্ট শি, স্পিক।
হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান শি স্পিক? তিনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন? রোল নাম্বার 3-এর শেষ বাক্য, উই শুড ওয়্যার মাস্ক টু প্রিভেন্ট কোভিড-19। কোভিড-19 প্রতিরোধে আমাদের মাস্ক পরিধান করা উচিত। প্রশ্ন করো, আমাদের কেন মাস্ক পরিধান করা উচিত? উত্তর হলো টু প্রিভেন্ট কোভিড-19। কোভিড-19 প্রতিরোধে আমাদের মাস্ক পরিধান করা উচিত। কেন অর্থে হোয়াই, মডাল শুড উই হতে ইউ ওয়্যার মাস্ক? কোয়েশ্চন মার্ক। হোয়াই শুড ইউ ওয়্যার মাস্ক? আমাদের কেন মাস্ক পরিধান করা উচিত? বাক্যটিকে এভাবেও প্রশ্ন করা যেতে পারে, কোভিড-19 প্রতিরোধে আমাদের কি করা উচিত? তো সেক্ষেত্রে উত্তর হবে ওয়্যার মাস্ক। ওয়্যার মাস্ক অংশটি বাদ যাবে। কি অর্থে হোয়াট, মডাল অক্সিলারি শুড উই হতে ইউ টু প্রিভেন্ট কোভিড-19। হোয়াট শুড ইউ প্রিভেন্ট কোভিড-19? কোভিড-19 প্রতিরোধে তোমাদের কি করা উচিত? WH কোয়েকশনের রুল 4, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত বাক্যে WH কোয়েকশনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে ডু ব্যবহার করতে হয়, কিন্তু মূল ভার্বের সাথে এস বা ইএস থাকলে অক্সিলারি ভার্ব হিসাবে ডাজ ব্যবহৃত হয়। প্রশ্নে ডাজ ব্যবহৃত হলে তখন আর মূল ভার্বের শেষে এস বা ইএস বসবে না। স্ট্রাকচার মূলত একই, প্রথমে WH, এরপর সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, বাকি অংশ, সবশেষে কোয়েকশন মার্ক। এখন আমরা প্র্যাকটিসে ফিরে যাই। প্রথম বাক্যে উই ইট টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য খাই। প্রশ্ন করো, আমরা কেন খাই? উত্তর হলো বেঁচে থাকার জন্য। টু লিভ অংশটি বাদ যাবে। কেন অর্থে হোয়াই, এরপর মূল ভার্ব ইটের সাথে যেহেতু এস বা ইএস নেই সেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসবে। ডু, সাবজেক্ট উই হতে ইউ, মেন ভার্ব ইট। কোয়েশ্চন মার্ক। হোয়াই ডু ইউ ইট? তোমরা কেন খাও? পরের বাক্য, আই ওয়ান্ট রফিক, আমি রফিককে চাই। প্রশ্ন করো, কাকে চাও? উত্তর রফিককে। রফিক কথাটি বাদ যাবে। কাকে অর্থে হুম, ওয়ান্টের সাথে যেহেতু এস বাই এস নেই সেহেতু অক্সিলারি ডু, আই হতে ইউ, ওয়ান্ট। কোয়েশ্চন মার্ক। হুম ডু ইউ ওয়ান্ট? তুমি কাকে চাও? পরের বাক্য, শি কামস এট 10 AM, সে সকাল 10টায় আসে। প্রশ্ন করো, সে কখন আসে? উত্তর হলো সকাল 10টা। এট AM অংশটি বাদ যাবে। কখন অর্থে হুয়েন, মেইন ভার্ব কামের সাথে যেহেতু এস রয়েছে সেহেতু অক্সিলারি ভার্ব ডু না বসে ডাজ হবে। ডাজ, সাবজেক্ট শি, কাম। যেহেতু বাক্যে ডাজ বসেছে সেহেতু কামের সাথে আর এস হবে না। কোয়েশ্চন মার্ক। হোয়েন ডাজ শি কাম? সে কখন আসে? তাছাড়া আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যখন মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে তখন WH কোয়েকশনের ক্ষেত্রে ডু না বসে ডাজ হবে। আর ডাজ বসলে মেইন ভার্বের শেষে অতিরিক্ত এস বা ইএস যুক্ত হলে তা আর বসবে না। পরবর্তী বাক্যতে আমরা চলে যাই। হি লাইকস অ্যাপেল অ্যান্ড বানানা, সে আপেল এবং কলা খেতে পছন্দ করে। প্রশ্ন করো, সে কি পছন্দ করে? উত্তর হলো আপেল এবং কলা। এগুলো বাদ যাবে। কি অর্থে হোয়াট, লাইকের সাথে যেহেতু এস রয়েছে ডাজ, সাবজেক্ট হি, লাইক। কোয়েশ্চন মার্ক। হোয়াট ডাজ হি লাইক? সে কি পছন্দ করে? মিতা গেটস আপ এট 6 o'clock, মিতা 6টায় ঘুম থেকে উঠে। প্রশ্ন করো, মিতা কয়টায় ঘুম থেকে উঠে? উত্তর হলো এট 7 o'clock। এই অংশগুলো বাদ যাবে। কখন অর্থে হুয়েন, যেহেতু এখানে মেইন ভার্ব গেট, গেটের সাথে এস রয়েছে সেক্ষেত্রে ডাজ, সাবজেক্ট মিতা, গেট আপ। কোয়েশ্চন মার্ক। হুয়েন ডাজ মিতা গেট আপ?
মিতা কখন ঘুম থেকে উঠে? হি রিডস এ স্টোরি বুক। সে একটি গল্পের বই পড়ে। প্রশ্ন করো সে কি পড়ে? উত্তর হলো এ স্টোরি বুক। এ হতে বুক পর্যন্ত অংশটি বাদ যাবে। কি অর্থে হোয়াট? রিডের সাথে যেহেতু এস রয়েছে, ডাজ হি রিড। হোয়াট ডাজ হি রিড? সে কি পড়ে? পরের বাক্য, দ্য ব্যাংক ক্লোজেস এট 5 PM। ব্যাংকটি বিকাল 5টায় বন্ধ হয়। প্রশ্ন করো ব্যাংকটি কখন বন্ধ হয়? উত্তর হলো এট 5 PM। এগুলো বাদ যাবে। কখন অর্থে হুয়েন, যেহেতু মেইন ভার্ব ক্লোজের সাথে এস রয়েছে, ডাজ, সাবজেক্ট হলো দ্য ব্যাংক ক্লোজ। হুয়েন ডাজ দ্য ব্যাংক ক্লোজ? ব্যাংকটি কখন বন্ধ হয়? দ্য চিলড্রেন লাইক সুইট মোস্ট। বাচ্চারা সবচেয়ে বেশি মিষ্টি পছন্দ করে। প্রশ্ন করো বাচ্চারা সবচেয়ে বেশি কি পছন্দ করে? উত্তর হলো মিষ্টি। মিষ্টি অংশটুকু বাদ যাবে। কি অর্থে হোয়াট? এখানে বাক্যের মেইন ভার্ব হচ্ছে লাইক, যেহেতু লাইকের সাথে এস নেই সেহেতু এখানে অক্সিলারি ভার্ব ডু। দ্য চিলড্রেন লাইক, পরের অংশ মোস্ট। হোয়াট ডু দ্য চিলড্রেন লাইক মোস্ট? বাচ্চারা সবচেয়ে বেশি কি পছন্দ করে? পরের বাক্য, আকরাম লিভস ইন লন্ডন। আকরাম লন্ডনে বসবাস করে। প্রশ্ন করো আকরাম কোথায় বাস করে? উত্তর লন্ডন। তাহলে ইন লন্ডন অংশটুকু বাদ যাবে। কোথায় অর্থে হোয়ার? যেহেতু বাক্যের মেইন ভার্ব লিভের সাথে এস রয়েছে সেহেতু ডাজ, সাবজেক্ট আকরাম, লিভ, কোয়েশ্চন মার্ক। হোয়ার ডাজ আকরাম লিভ? আকরাম কোথায় বাস করে? দে গো টু লাইব্রেরি টু প্র্যাকটিস ইংলিশ। তারা ইংরেজি অনুশীলন করতে লাইব্রেরিতে যায়। প্রশ্ন করো তারা কেন লাইব্রেরিতে যায়? উত্তর হলো ইংরেজি অনুশীলন। সেক্ষেত্রে টু প্র্যাকটিস ইংলিশ অংশটুকু বাদ যাবে। কেন অর্থে হোয়াই? মেইন ভার্ব ডু, সাবজেক্ট দে গো টু লাইব্রেরি, কোয়েশ্চন মার্ক। হোয়াই ডু দে গো টু লাইব্রেরি? তারা লাইব্রেরিতে কেন যায়? বাক্যটিকে এভাবেও প্রশ্ন করা যায়, তারা ইংরেজি অনুশীলন করতে কোথায় যায়? সেক্ষেত্রে উত্তর হলো লাইব্রেরিতে। টু লাইব্রেরি অংশটুকু বাদ যাবে। কোথায় অর্থে হোয়ার, অক্সিলারি ডু, সাবজেক্ট দে, মেইন ভার্ব গো, এর পরের অংশ টু প্র্যাকটিস ইংলিশ। হোয়ার ডু দে গো টু প্র্যাকটিস ইংলিশ? তারা ইংরেজি অনুশীলন বা চর্চা করতে কোথায় যায়? পরের বাক্য, দে লিভ ইন এ বিগ ভিলেজ। তারা একটি বড় গ্রামে বাস করে। প্রশ্ন করো তারা কোথায় বাস করে? উত্তর হলো এ বিগ ভিলেজ। এতটুকু অংশ বাদ যাবে। কোথায় অর্থে হোয়ার, লিভের সাথে যেহেতু এস নেই, ডু, সাবজেক্ট দে, মেইন ভার্ব লিভ ইন, কোয়েশ্চন মার্ক। হোয়ার ডু দে লিভ ইন? তারা কোথায় বাস করে? রাজু লাইকস টিচিং ভেরি মাচ। রাজু পড়াতে খুব পছন্দ করে। প্রশ্ন করো রাজু কি পছন্দ করে? উত্তর হলো পড়াতে। টিচিং অংশটি বাদ যাবে। কি অর্থে হোয়াট? মেইন ভার্ব লাইকের সাথে যেহেতু এস রয়েছে, ডাজ, সাবজেক্ট রাজু, মেইন ভার্ব লাইক, পরের অংশ ভেরি মাচ, কোয়েশ্চন মার্ক। হোয়াট ডাজ রাজু লাইক ভেরি মাচ? রাজু সবচেয়ে বেশি কি পছন্দ করে? পরের বাক্য, গ্রিন ম্যাঙ্গোজ টেস্ট সাওয়ার। কাঁচা আমের স্বাদ টক। প্রশ্ন করো কাঁচা আমের স্বাদ কেমন? উত্তর হলো টক। সাওয়ার অংশটি বাদ যাবে। কেমন অর্থে হাউ? এখানে মেইন ভার্ব হচ্ছে টেস্ট। টেস্টের সাথে যেহেতু এস বাই এস নেই, অক্সিলারি ডু, সাবজেক্ট গ্রিন ম্যাঙ্গোজ, টেস্ট। হাউ ডু গ্রিন ম্যাঙ্গোজ টেস্ট? কাঁচা আমের স্বাদ কেমন? শি রিজেম্বলস হার মাদার। সে তার মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। প্রশ্ন করো
সে কার সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর হলো তার মায়ের সাথে। হার মাদার অংশটুকু বাদ যাবে। কার অর্থে হুম, ডাজ সাবজেক্ট শি রিজেম্বল। হুম ডাজ শি রিজেম্বল? সে কার সাথে সাদৃশ্যপূর্ণ বা সে কার মতো? পরের বাক্য, দ্য গার্ল লুকস লাইক এ রোজ। মেয়েটি দেখতে গোলাপের মতো। প্রশ্ন করো, মেয়েটি দেখতে কীরকম? উত্তর হলো গোলাপের মতো। এ রোজ অংশটি বাদ যাবে। কি অর্থে হোয়াট অক্সিলারি ডাজ দ্য গার্ল মেইন ভার্ব লুক লাইক? কোয়েশ্চন মার্ক। হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক? মেয়েটি দেখতে কী রকম? বাক্যটিকে এভাবে প্রশ্ন করা যায়, হাউ ডাজ দ্য গার্ল লুক? মেয়েটিকে দেখতে কেমন? পরের বাক্য, দ্য বুক কস্ট টাকা 500। বইটির মূল্য 500 টাকা। প্রশ্ন করো, বইটির মূল্য কত? উত্তর 500 টাকা। 500 টাকা অংশটুকু বাদ যাবে। মূল্য জিজ্ঞাসার ক্ষেত্রে WH কোয়েকশন হাউ মাচ বসে। হাউ মাচ, যেহেতু কস্টের সাথে এস রয়েছে, ডাজ সাবজেক্ট দ্য বুক কস্ট কোয়েকশন মার্ক। হাউ মাচ ডাজ দ্য বুক কস্ট? বইটির মূল্য কত? পরের বাক্য, দ্য ট্রেন লিভস দ্য স্টেশন এট 7 o'clock। ট্রেনটি 7টায় স্টেশন ছেড়ে যায়। প্রশ্ন করো, ট্রেনটি কখন স্টেশন ছেড়ে যায়? উত্তর হলো এট 7 o'clock। এই অংশটুকু বাদ যাবে। কখন অর্থে হুয়েন অক্সিলারি ডাজ সাবজেক্ট দ্য ট্রেন মেইন ভার্ব লিভ পরের অংশ দ্য স্টেশন। হুয়েন ডাজ দ্য ট্রেন লিভ দ্য স্টেশন? ট্রেনটি কখন স্টেশন ছেড়ে যায়? পরের বাক্য, দ্য মুন শাইন্স এট নাইট। চাঁদ রাতে কিরণ দেয়। প্রশ্ন করো, চাঁদ কখন কিরণ দেয়? উত্তর হলো রাতে। এট নাইট বাদ যাবে। কখন অর্থে হুয়েন ডাজ দ্য মুন শাইন? কোয়েশ্চন মার্ক। হুয়েন ডাজ দ্য মুন শাইন? চাঁদ কখন কিরণ দেয়? হি আর্নস 1 লাখ টাকা পার মান্থ। সে মাসে 1 লক্ষ টাকা আয় করে। প্রশ্ন করো, সে প্রতি মাসে কয় লক্ষ টাকা উপার্জন করে? উত্তর হলো 1 লাখ টাকা। 1 লাখ টাকা অংশটুকু বাদ যাবে। উপার্জনের ক্ষেত্রে হাউ মাচ বসে। হাউ মাচ অক্সিলারি ডাজ সাবজেক্ট হি আর্ন পার মান্থ? কোয়েশ্চন মার্ক। হাউ মাচ ডাজ হি আর্ন পার মান্থ? সে প্রতি মাসে কত টাকা উপার্জন করে? বশির কামস হেয়ার এভরি উইক। বশির এখানে প্রতি সপ্তাহে আসে। প্রশ্ন করো, বশির এখানে কতবার আসে? উত্তর হলো প্রতি সপ্তাহে। এভরি উইক অংশটুকু বাদ যাবে। কতবার অর্থে WH কোয়েকশন হাউ অফেন বসে। হাউ অফেন, কামের সাথে যেহেতু এস রয়েছে, ডাজ সাবজেক্ট বশির কাম হেয়ার? কোয়েশ্চন মার্ক। হাউ অফেন ডাজ বশির কাম হেয়ার? বশির এখানে কতবার আসে? দ্য বাস রানস 70 কিলোমিটার পার আওয়ার। বাসটি প্রতি ঘন্টায় 70 কিলোমিটার যায়। প্রশ্ন করো, বাসটি প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায় বা কত দূর যায়? উত্তর হলো 70 কিলোমিটার। 70 কিলোমিটার অংশটুকু বাদ যাবে। কত দূর অর্থে WH ওয়ার্ড হাউ ফার বসে। হাউ ফার, মেইন ভার্বের সাথে যেহেতু এস রয়েছে, ডাজ সাবজেক্ট দ্য বাস রান পার আওয়ার। হাউ ফার ডাজ দ্য বাস রান পার আওয়ার? বাসটি প্রতি ঘন্টায় কত দূর যায়? রুল নাম্বার 4-এর শেষ বাক্য, হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ। সে মাসে 2 বার তার বাবা মার সাথে দেখা করে। প্রশ্ন করো, সে মাসে কতবার তার বাবা মার সাথে দেখা করে? উত্তর হলো 2 বার।
টুয়াইস অংশটি বাদ যাবে। কতবার অর্থে হাউ অফেন ডাজ সাবজেক্ট হি ভিজিট হিজ প্যারেন্টস এ মান্থ। হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস এ মান্থ। সে মাসে কতবার তার বাবা মার সাথে দেখা করে।